ওই জানাজার নামাজ শেষ করার পরে জানাজার নামাজের ভেতরে সবচাইতে বড় একটা নেতা নজরুল ইসলাম খান, উনি সিগারেট খাচ্ছে আর জানাজার নামাজের মধ্যে ঘুরতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। এত বড় একজন নেতা কিছুক্ষণ আগেই ম্যাডামের জন্য কান্না করে বক্তব্য দিল, আবার নামাজের ভেতরেই হাজার হাজার মানুষের ভেতরে মিডিয়ার সামনে সিগারেট টানা শুরু করেছে। এটা কখনো ভালো নেতার কাজ হতে পারে না। তবে ডক্টর ইউনূস সরকারকে ধন্যবাদ দেই, গতকালকে তারা একটা নিয়ম করেছে, এই বাংলাদেশে প্রকাশ্যে যারা সিগারেট খাবে ধরতে পারলেই 2000 টাকা জরিমানা। এ সুবহানাল্লাহ কোন কয় হাজার। আপনাদের রাস্তাঘাটে নতুন ভারেঙ্গাতে যারাই প্রকাশ্যে সিগারেট খাবে আস্তে করে ধরে ওক নিয়ে যাইয়া কাশীনাথপুর থানার জমা দিয়ে 2000 টাকা নিয়ে চলে আসবেন। কথা কন না গা। গাড়িতে রাস্তাতে ঘাটে যানবাহনে প্রকাশ্য আর সিগারেট খাওয়া যাবে। কিছুক্ষণ আগে নেত্রীকে কবরে দিয়ে কান্না করলেন, আবার মানুষের সামনে সিগারেট খাচ্ছেন। আবার আমাদের বগুড়ায় কিছু কিছু কর্মীরা ঢাকার থেকে আসেই 31st নাইট পালনের জন্য অশ্লীল মেয়েদেরকে নিয়ে এরকম ডিজে দিয়ে কনসার্ট দিয়ে গান বাজতেছে আর মহিলাদেরকে নাচানাচি করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কে খালেদা জিয়া হলো গণতন্ত্রের মা, সেই মায়ের তোমরা সন্তান কবরে দিয়ে সেই মেয়েদেরকে নিয়ে নাচানাচি শুরু করলে এটা সুসন্তানের কাম হতে পারে না, এরা কুসন্তান ছাড়া কিছু হতে পারে না। আমরা হুজুরেরা কান্নাকাটি করে ভাষা বলতেছি আর ওরা দলের কর্মী হয়ে 31st পালন করার জন্য আতশবাজি করে নাচানাচি করতেছে, গান বাজনা করতেছে। তারেক জিয়ার কাছ থেকে এদের শিক্ষা নেওয়া দরকার। আজকেও দেখলাম তারেক রহমান মোনাজাত করে এক দোয়া মাহফিলে কান্না করে করে অজ্ঞান হয়ে যাচ্ছেন, কান্না করে করে পাগল হয়ে যাচ্ছেন। আরে ভাই, আমরা যতই দল করি আসল ব্যথা সন্তানই বোঝে। মায়ের চাইতে মাসির দরদার বেশি না। সারা রাত মায়ের লাশের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেছে, কান্না করে দোয়া করেছে। আমি মনে করি খালেদা জিয়া এই জায়গায় সফল হয়ে গেছে, তার একটা যোগ্য সন্তান ডেকেছে তার জন্য দোয়া করতে। আজকে তারিখ যে এতিম, বাবা চলে গেছে ছোট্ট বয়সে, মা গেল, ভাই গেল, আল্লাহ তাআলা তাদের সবুর করার তৌফিক দিক, বলেন আমিন। পুরো দেশ এবং জাতি তার পাশে দাঁড়িয়েছে। গতকাল আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে, তাকে সান্ত্বনা দিয়েছে, আলে ওলামা তাদের জন্য দোয়া করতেছে। তার মানে বোঝা যায় বাংলাদেশের কিছু কিছু মানুষ দলমতের ঊর্ধ্বে, যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যেমন বেগম খালেদা জিয়া, সেই রকম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। কিছু কিছু ব্যক্তিকে আল্লাহ মানুষেরা দলমতের ঊর্ধ্বে উপরে উঠে ভালোবাসে। এই যে শরীফ ওসমান হাদি বিদায় নিল, প্রধানমন্ত্রী ছিল না, রাষ্ট্রপতি ছিল না, এমপি ছিল না, মন্ত্রী ছিল না, তার জানাজার ভেতরেও লক্ষ লক্ষ মানুষ গিয়েছে, কারণ একটা দেশের পক্ষে কথা বলেছে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে তিনি কথা বলেছে। আজকে আবার অনেকেই গবেষণা করতেছে যে হাদির জানাজার চেয়ে খালেদা জিয়ার জানাজায় লোক বেশি। কেউ বলতেছে না হাদির জানাজার লোক বেশি। আমি বলবো বিতর্ক করবেন না। বাংলাদেশের ইতিহাসে 4 জন ব্যক্তির জানাজায় লোক বেশি হয়েছে। 1 নম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, 2 নম্বর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, 3 নম্বরে শহীদ শরীফ ওসমান হাদি, 4 নম্বর বেগম খালেদা জিয়া। যার জায়গাতে সে আছে টানাটানি করবেন না। আল্লাহ সবাইকে সম্মানিত করেছে, আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুক, এই দোয়াই আমরা করব। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। তাহলে আলোচনা শুরু করেছিলাম, রসুলের জীবন আদর্শ মানাকে ফরজ করেছেন কে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই, সময় কম। আল্লাহ নবীদের জীবন আদর্শ মানা ফরজ করে দিলেন। আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি, এর পেছনে কারণ হলো 3টা। চিৎকার করে বলেন কয়টা? তার মধ্যে 1 নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভেতরে কত চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সূরা আযাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি এই দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাও, তোমাদের নবীর আদর্শ গ্রহণ করতে হবে। নবীর আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ গ্রহণ করা যাবে। এ গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি
বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, এই হাসরের ময়দানে 6 প্রকার মানুষদেরকে আল্লাহ তাআলা বিনে হিসেবে জাহান্নামের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করবে। তার মানে বোঝা গেল এ পাবনার মুসলমান, নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করলে যেতে হবে কোথায়? আরেকটু জোরে বলেন। কিন্তু আপনাদের প্রশ্ন করে বলেন তো, এই পাবনা জেলার মধ্যে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এমন লোক আমাদের দেশের মধ্যে আছে না নাই? এই বেড়া থানার মধ্যে আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে চেনা যায়? চেনা যায় না? আরে বঙ্গ বল্টু জাতির ফিতে। কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ইরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্কসের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা পুতিনের আদর্শ গ্রহণ করেছে। এ আপনার মুসলমান চিৎকার করে বলেন তো, নবীকে বাদ দিয়ে বাবা চাচা খালু যদি অন্য কোনো ব্যক্তির কেউ আদর্শ গ্রহণ করে বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার উপায় নাই। বললে কি কষ্ট হবে? উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, আমি কোন নবীর আদর্শ গ্রহণ করার জন্য বলতেছি। আল্লাহ যেই নবীজিকে কোরআনের ভেতরে নেতা বলে ডাক দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, ইয়াসিন। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল ইবনে আব্বাস, হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই জায়গার মধ্যে কত চমৎকার করে ব্যাখ্যা করেন। এখানে ইয়া হলো হরফে নেদা। হরফে নেদা ওই সমস্ত হরফদের বলা হয় যেই হরফ দিয়ে মানুষদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়। আর সিন মানে হলেন সাইয়্যিদ। সাইয়্যিদ শব্দের অর্থ হলেন নেতা। আমার আল্লাহর নবীজিকে সরাসরি নেতা বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই তাফসীরের মধ্যে এসেছে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল ইবনে আব্বাস, হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই জায়গার মধ্যে বর্ণনা করে বলেন, এই জায়গার মধ্যে সাইয়্যিদ অর্থ হলেন 5টি। 1 নম্বর সাইয়্যিদুল বাশার, এই দুনিয়ার ভেতরে আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছে সবগুলো মানুষের নেতা হলেন আমাদের নবী। 2 নম্বর সাইয়্যিদুল আম্বিয়া, এই দুনিয়ায় যত নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছে সবগুলো নবীদের নেতা হলেন আমাদের নবী। 3 নম্বর সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহ তাআলা জমিনের ভেতরে যত রাসূল প্রেরণ করেছে সবগুলো রাসূলের নেতা হলেন আমাদের নবী। 4 নম্বর সাইয়্যিদুল কাউনাইন, আল্লাহ তাআলা দোজাহান সৃষ্টি করেছে, দোজাহানের নেতা হলেন আমাদের নবী। আর 5 নম্বর সাইয়্যিদুল আলামিন, আল্লাহ তাআলা যতগুলো জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী। লিল্লাহি তাকবীর। আমাদের নবী সমস্ত মানুষের নেতা, সমস্ত নবীর নেতা, সমস্ত রসুলের নেতা, তামাম জাহানের নেতা, বিশ্ব জগতের নেতা। ওই নবীজিকে নেতা মানার দরকার আছে না নাই? এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, ওই নবী হাদিসের মধ্যে কত চমৎকার করে বলেন, মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গেই হবে তার কিয়ামত। হাদিসের ব্যাখ্যাটা ভালো করে বোঝার চেষ্টা করেন। এই দুনিয়ার ভেতরে যে যেই দল করবে ওই দলের সাথে তার হাসর নাসর হবে। তার মানে আওয়ামী লীগের হাসর হবে আওয়ামী লীগের সাথে, বিএনপির ভাইদের হাসর হবে বিএনপির ভাইদের সাথে, চরমোনাই পীরের যারা মুরিদ হবে এদের হাসর নাসর হবে চরমোনাইর পীরের সাথে। জামাত ইসলাম নামক যারা দল করে এদের হাসর নাসর হবে জামাত ইসলামের সাথে।
এখন হয়তো বলবেন হুজুর আজগবি বক্তব্য দিলে হবে না, দলিল দেন। দলিল আল্লাহর কোরআন, সূরা বনী ইসরাইল আয়াত নম্বর হলো ৭১। আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ ডাকতে বলে, হে পৃথিবীর মানুষেরা, হাসরের ময়দানে কোনো মানুষ কিন্তু একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। সামনে কে থাকবে? আর একটু জোরে বলেন। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। হাসরের ময়দানে আমিও একা থাকবো না, সভাপতিও একা থাকবে না, আমার ছোট্ট ভাই নীরব একা থাকবে না, আপনারাও একা থাকবেন না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। এই আয়াতের তাফসীর যদি ভালো করে বোঝার চেষ্টা করেন, এই দুনিয়ার ভেতরে গত 54 বছর ধরে আওয়ামী লীগ নামক দল যারা করেছে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে 16 বছরের স্বৈরাচার কাঁঠাল রানী হাসিনে, এরপর ওবায়দুল কাদের, তারপরে অন্যান্য নেতা কর্মী। এই দেশের মধ্যে বিএনপি নামক দল যারা করে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে বেগম খালেদা জিয়া, তারেক জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যান্য নেতা কর্মীরা। এই দেশের মধ্যে চরমোনাই পীরের যারা মুরিদ হয়েছে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর, তারপরে মুফতি ফয়জুল করিম, রেজাউল করিম, তারপরে অন্যান্য নেতা কর্মীরা। এই দেশের মধ্যে জামাত ইসলাম নামক যারা দল করে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের যিনি প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, তারপরে মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি, এরপরে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, তারপরে অন্যান্য নেতা, তারপরে কর্মী। আল্লাহর কোরআনের আয়াতটা বোঝার চেষ্টা করেন। হাসরের ময়দানে কেউ একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। এখন এই আয়াতটা নিজেদের জীবনের সাথে মিল করার চেষ্টা করেন। এই দুনিয়ার ভেতরে এমন দল আপনি করেছেন, এমন নেতার পেছনে আপনি ঘুরেছেন, যেই নেতাগুলো জনগণের চাল ডাল গম চুরি করে খায়, রাস্তা করার দায়িত্ব পাইলে রড বালু সিমেন্ট চুরি করে খায়, ব্রিজ করার দায়িত্ব পাইলে রডের বদলে বাঁশ ঢুকে দেয়, দেশের টাকা চুরি করে বিদেশের মধ্যে নিয়ে যায়। এমন দল যদি করেন, এমন নেতার পেছনে যদি ঘোরেন রে, যেই নেতা রাস্তাঘাট দখল করে, দোকানপাট দখল করে, সাদাবাজি করে খায়, এমন নেতার পেছনে যদি ঘুরে থাকেন, আল্লাহর কোরআন বলতেছে তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। এ কথা কন। নেতা মানা দুনিয়ার বিষয় নয়। এই দুনিয়াতে যাকে নেতা মানবেন, আখেরাতে তাকে সামনে পাবেন। এখন ভালো ভালো আলেমদেরকে, হুজুরদেরকে, দাড়ি টুপিওয়ালাদেরকে, নবীর আদর্শের সৈনিকদেরকে সামনে পেতে চান, নাকি চালচোর ডালচোর ঘুমচোর সিটের বাটপার চাঁদাবাজদেরকে সামনে পেতে চান? বাড়িতে যাওয়ার পরে বিছানাতে শুয়ে ল্যাপের মধ্যে ঢুকে বইয়ের সাথে চিন্তা ভাবনা করে বুঝে শুনিয়ে সিদ্ধান্ত নেবেন। কতক্ষণ কমিটির লোক আমাকে হাতে লাঠি দেয়নি যে আপনাদের আমি পিঠে পিঠে ওয়াজ বুঝাবো না। আমার দায়িত্ব কোরআনের বক্তব্য দেওয়া, মানা না মানা আপনাদের ব্যাপার। তাহলে দুনিয়া ভালো করার জন্য, আখেরাত ভালো করার জন্য ভালো নেতার পেছনে ঘোরার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আর ভালো নেতা তারাই। প্রশ্ন আসতে পারে, হুজুর 1450 বছর আগে রসুল চলে গেছে, এখন আবার আমরা নবীকে কেমনে নেতা মানবো? নবী তো নাই। প্রশ্ন আছে না নাই? নবীর সুন্নাত টুপি যেই নেতার মাথার মধ্যে আছে, নবীর সুন্নাত দাড়ি যেই নেতার মুখের মধ্যে আছে, নবীর আদর্শ কায়েমের আন্দোলন যেই নেতা করে, ওই নেতাকেই নেতা মানতে হবে। কথাকে ক্লিয়ার না ভেজাল আছে? এখন আদর্শ খুঁজে খুঁজে বের করে তারপরে নেতা মানেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে আল্লাহ নবীদের জীবন আদর্শ মানা ফরজ করলেন কয় কারণে? 3 কারণ। জোরে বলেন কয় কারণ? 1 নম্বর হলো নবীর শ্রেষ্ঠ আদর্শ। 2 নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম
29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি। আল্লাহ বলে, এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা কর। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি কিন্তু কারো চরিত্রের সার্টিফিকেট দেই নাই, কিন্তু কোরআনের মধ্যে নবীর চরিত্রের ব্যাপারে আমি আল্লাহ তাআলা বলে দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। কিন্তু সাহাবীর আম্মাজান মায়েশা সিদ্দিকার কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলেন, আম্মাজান মায়েশা সিদ্দিকা, আপনার কাছে অনুরোধ করি বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল, আপনার কাছে এক কথায় উত্তর শুনতে চাই। আম্মাজান ডাকতে বলে, এ নবীর সাহাবীরা রে, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। এমন সময় আয়েশা সিদ্দিকা ডেকে বলে, জেনে নাও পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। একেবারে পবিত্র কোরআন যা, আমার নবীজির প্র্যাকটিক্যাল লাইফ একেবারে 100-তে 100, 99 হওয়ার কোনো সুযোগ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে নবীজির জীবন মানে আল্লাহ ফরজ করলেন। 1 নম্বর নবী শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর নবী শ্রেষ্ঠ চরিত্র, 3 নম্বর কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা তাফসীর ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে বলেন, আল্লাহর ঘোষণা কত চমৎকার করে বলেন, এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, নিহারিকা বলো, আমি আল্লাহ মহাবিশ্বের ভেতরে যতগুলো জগৎ সৃষ্টি করেছি, প্রত্যেকটা জগতের ভেতরে আমি আমার নবীজিকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। লিল্লাহি তাকবীর। তাহলে নবী যদি রহমত হয়, আমরা যদি ওই নবীর আদর্শ মেনে চলি, রহমত পাবো কি পাবো না? ওই নবীর আদর্শ যদি জমিনে বাস্তবায়ন হয়, শান্তি আসবে কি আসবে না? কিন্তু বর্তমানে অনেকেই ফতোয়া দিচ্ছে কি জানেন, বলতেছে আগামীতে ইসলাম যদি ক্ষমতায় আসে, কারু হাত থাকবে না, সবার হাত কাটা হবে। কারণ কি? বলতেছে আল্লাহর কোরআন বলছো সারিকতু ফাক্তাবু আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে, ছেলে হোক মেয়ে হোক, হাত কাটা লাগবে। অতএব ইসলাম যদি ক্ষমতায় যায়, কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, কারু হাত থাকবে না। ভালো করে বোঝেন, এই আয়াতের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। নেতারা তো এই আয়াতের ব্যাখ্যা জানি না, অনেক হুজুর পর্যন্ত বলে না। এই আয়াতের সঠিক ব্যাখ্যা জানার দরকার আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করেন সঠিক ব্যাখ্যা কি। আল্লাহর কোরআন সারিকতু ফাক্তাবু আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে, ছেলে হোক মেয়ে হোক, হাত কেটে দাও। এখানে সবার হাত কাটা হবে না। তাফসীরে এসেছে চোর হলো 2 প্রকার। জোরে বলেন কয় প্রকার? একটা হলো অভাবী চোর, আর একটা হলো স্বভাবী চোর। একটা অভাব আর একটা স্বভাব। এখন আপনাদের প্রশ্ন করি, আপনাদের বেড়া নতুন ভারেঙ্গা এলাকাতে 2-4টে আলু চোর, বেগুন চোর, মরিচ চোর, এরকম ছেঁচড়া চোর আবুল মফিজ কুদ্দুস কি আছে? আছে। আচ্ছা বলেন, তারা অভাবে চুরি করে না স্বভাবে? হ্যাঁ, ভালো করে বলুন, স্বভাব নয়, অভাব। বাজার করার টাকা নাই, পেটের মধ্যে ভাত নাই, স্ত্রী সন্তানের শরীরে শীতের পোশাক নেই, সেজন্য আর চোর চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে না, এই অভাবে যারা চুরি করবে এদের হাত কাটা যাবে না। এদেরকে সর্বপ্রথম রাষ্ট্রের পক্ষ থেকে 5টা বিষয়ের গ্যারান্টি দিতে হবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই 5টা বিষয় গ্যারান্টি দেওয়ার পরে তারপরেও যদি চুরি করে, তখন তাদের হাত কাটতে হবে। এখন আপনাদের প্রশ্ন করি, আপনাদের এলাকাতে যারা ছেঁচড়া চোর আছে, এদেরকে সরকার যদি বাড়ি করে দেয়, প্রতি সন্ধ্যায় গরুর গোশত দিয়ে ভাত দেয়, এরা কি চুরি করবে? এরা মাথার টুপি দিয়ে, হাতর তসবি নিয়ে, জিব্রাইল সাজিয়ে ঘুরবে রে পাগল। এদের কোনো টেনশন নাই। এখন আপনাদের প্রশ্ন করতে চাই, ওই ঢাকা শহরে সংসদ ভবনের মধ্যে বসে থাকে, সচিবালয়ে এসি ঘরে বসে থাকে, কলম বার করে কলমের ঘুঁতো মারিয়ে কোটি কোটি টাকা চুরি করে যারা বিদেশে নিয়ে যায়, এরা অভাবে চুরি করে না স্বভাবে? আরো ধরে বলেন।
এদের কোনো অভাব নাই। ব্যাংকে কোটি কোটি টাকা রয়েছে, 4-5টা গাড়ি রয়েছে, বেগুম পাড়াতে বাড়ি রয়েছে, এরা চুরি করে স্বভাবে। আল্লাহর কোরআন বলতেছে এই স্বভাবে যারা চুরি করে সর্বপ্রথম এদের হাত কাটতে হবে। আজকে বাংলাদেশের এক সচিবকে ধরে, এক এমপিকে ধরে বাইতুল মুকাররমের উত্তর পাশে প্রকাশ্য দেবা আলোকে যদি হাত কাটা হতো, আর বাংলাদেশের যত টেলিভিশন আছে সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে এই বাংলাদেশের 60 লক্ষ সরকারি চাকরিজীবীরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরে ভাই, সর্বপ্রথম হাত কাটা পড়বে আপনাদের এলাকার চেয়ারম্যানের। যেরকম কার কি সুন্দর ফতুয়া দেয়, কুরবানির ঈদে তখন গরু জব করে, গরু জবে করে গোস্ত রেডি করে এরকম হুজুরদেরকে ডাক দেয়, হুজুর গোস্ত 3 ভাগ করেন তো। মুস্তাব পদ্ধতি, 1 ভাগ আমি খাবো, 1 ভাগ আত্মীয় স্বজন খাবে, 1 ভাগ পাড়া প্রতিবেশী খাবে, আমার ভাগে কম হলে কোনো সমস্যা নাই। কি ফতুয়া বারে, মনে হচ্ছে এই মাত্র জান্নাত থেকে পালিয়ে এলো। দাড়ি পাল্লাতে গোস্ত ভাগ করে, আবার 3 দিন পরে ইউনিয়ন পরিষদে যখন চাল আর গম বন্টন করতে গেছে তখন দাড়ি পাল্লা বাদ দিয়ে ভাঙ্গা বালতি নিয়ে হাজির। এ ঠিক আছে, আসতে বলেন কেন? জোরে বলেন ঠিক ঠিক ঠিক। কাগজের মধ্যে লেখা নিচ্ছে 20 কেজি, আব্দুল সালাম 20 কেজি, চাল দিচ্ছে 12 শের। কয় শের? একটা গরিব মানুষ লাভ জোটে বলতেছে ভাই 12 কেজি লেখে নিয়ে আপনি 20 কেজি লেখে নিয়ে 12 শের দিলেন কেন? বলে বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব। তখন গরিব মানুষ বলতেছে ভাই নাম কাটেন না, যা দেন খাইয়ে বাঁচি। হাসার জন্য বলি নাই। আজকে একটা চেয়ারম্যান আর মেম্বারকে ধরে চাল ডাল গম চুরি করার অপরাধে প্রকাশ্য দেবা আলোকে যদি হাত কাটা যেত আর সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করা যেত, এক চোরের হাত কাটলে, এক চেয়ারম্যান মেম্বারের হাত কাটলে এই বাংলাদেশের 30,000 চেয়ারম্যান আর 1.5 লক্ষ মেম্বারেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। তার মানে হাত কাটা শুরু হবে ঢাকার থেকে। আগে সর্বপ্রথম সচিবালয়, তারপরে সংসদ, তারপরে ঢাকা, সিরাজগঞ্জ, পাবনা হইয়া নতুন ভারেঙ্গা আসার আগে এলাকার চোরেরা সব জিব্রাইল হয়ে যাবে। ভালো করে বোঝেন, আল্লাহর কোরআন বলেছে যদি কোনো ছেলে মেয়ে বিয়ে করার আগে জেনা করে 100টা বেতের আঘাত করে তাদেরকে বিয়ে পরে দিতে হবে। কার কথা? আর যদি কেউ বিয়ে করার পরে জেনা করে ভোগ পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে। কার কথা? আজকে বাংলাদেশের এক জেনাকারীকে ধরে প্রকাশ্য দেবা আলোকে ভোগ পর্যন্ত পুঁতে রেখে যদি পাথর মেরে হত্যা করা যেত, সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করা যেত। এক ধর্ষণকারীকে হত্যা করলে বাংলাদেশে ধর্ষণ তো দূরের কথা, ইফটিজিং তো দূরের কথা, অনেক যুবকের রাতের বেলার স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হতো। তার মানে বোঝা গেল কোরআনের বিচার কায়েম না হওয়া পর্যন্ত এই জমিনে শান্তি আসবে। আমি 2-3 বার হজ এবং উমরা করতে গেছি। ওই সৌদি আরবে হাত কাটার আইন আছে, কিন্তু আমি কোনো লোক হাত কাটা দেখিনি। 3 বার গেলাম। এখান থেকে হজ এবং উমরা করতে মক্কা মদিনাত কারা কারা গেছেন একটু হাত তোলেন তো। মঞ্চ নাই, হজ করার লোক নাই, উমরা করার লোক নাই, যে সভাপতি আছে, মুরব্বী কয়েকজন আছে। আচ্ছা আপনারা সত্য করে বলেন তো, সৌদি আরব যে গেছেন আপনারা কি হাত কাটা কোনো লোক দেখছেন? বলেন দেখছেন? আমি 3 বার গেছি, একটাও খুঁজে পাই নাই। ভালো করে বোঝেন। গতবার যাওয়ার পরে মসজিদে নববীর ভেতরে আমি একজন শাইখকে জিজ্ঞেস করলাম, শাইখ সৌদি আরবে হাত কাটার আইন আছে? আমি কোনো হাত কাটা লোক চোখত পড়লো না, 3 বছর হলে ঘুরতেছি, ব্যাপার কি? আমাকে বলতেছে হুজুর আপনার পাগল হয়েছেন, যেই দেশে হাত কাটার আইন থাকে ওই দেশে চুরি থাকে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল আল্লাহর উদ্দেশ্য কারো হাত কাটা নয়, আল্লাহর উদ্দেশ্য সমাজ থেকে চুরি বন্ধ করা। আল্লাহর উদ্দেশ্য পাথর মেরে মানুষ হত্যা করা নয়, আল্লাহর উদ্দেশ্য এক মানুষকে হত্যা করে তামাম দেশ থেকে জিনা ব্যভিচার বন্ধ করা। সুতরাং আগামীর বাংলাদেশে সুদ ঘুষ দুর্নীতি বন্ধ করে স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে। বাবার নীতিতে দেশ চলেছে, স্বামীর নীতিতে দেশ চলেছে, চাচার নীতিতে দেশ চলেছে, কেউ শান্তি দিতে পারে নাই। তার মানে বোঝা গেল বাংলাদেশে শান্তি কায়েম করতে গেলে কোরআনের নীতি কায়েম করতে হবে।
সুতরাং এই জমিন থেকে সুদ ঘুষ দুর্নীতি সাদাবাজি রাহাজানি হত্যা ধর্ষণ লুণ্ঠন বন্ধ করে আগামীর বাংলাদেশে ন্যায় এবং ইনসাফের রাষ্ট্র কায়েমের জন্য কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক আমরা কি চাই? কারা কারা চাই? দুটি হাত আল্লাহকে তুলে দেখান।